আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পালং শাকের পাকোড়া। তো এখানে পালং শাকগুলো অনেক ছোট ছোট, মানে যতটুকু সম্ভব ছোট করে কেটে নেবেন। ছোট করে কেটে নিয়েছি, তারপর একটু লবণ দিলাম, দিয়ে আর কি ভালো করে হাত দিয়ে একবারে মাখা মাখা করে মাখতে হবে, না হলে হচ্ছে এটা হবে না। এই যে এইভাবে আমি মেখে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি হলো পেঁয়াজ, মরিচ এবং ধনেপাতা এগুলা। তারপর হচ্ছে এখানে দিয়ে দিব, এটা হচ্ছে জিরে বাটা। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে এখন 1 কাপ, এটা হচ্ছে সুন্দর করে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মানে এটা হচ্ছে অনেক সুন্দর করে মাখাতে হবে। আমরা মসুর ডাল বড়া বানালে যেভাবে মাখি ওভাবে হচ্ছে ভালো করে একবারে মিহি করে মাখিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বেসন না, এটা হচ্ছে আটা। আটা দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি বেসন, এটা 1 কাপ পরিমাণ বেসন দিব। তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি একটু, মানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিবেন, যতটুকু পরিমাণ লাগবে অতটুকুই দিবেন। তারপর এটাকে সুন্দরভাবে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবেন। একবারে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যেন দলা বা দানা কোনো কিছু না থাকে। সুন্দরভাবে মাখিয়ে নেব। মাখানো শেষ। এই যে এরকম হবে, মাখাতে মাখাতে এরকম হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা এই যে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে অল্প পরিমাণ, বেশি তেল দেওয়া লাগবে না আর কি, অল্প পরিমাণ তেল দিলেই হবে। আপনাদের যতটুকু লাগবে প্রয়োজন ভেবে তেল দেবেন। তারপর হচ্ছে এদিকে এখানে সাইজ মতো দিতে হবে না, মানে এখানে দিলেই সাইজ হয়ে যাবে। আমাদের যে সাইজ মতো দিবেন, সাইজ মতো দেওয়া লাগবে না। আপনারা এভাবে দিবেন, অল্প অল্প করে নিয়ে এভাবে দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। এভাবে এখন ভালোভাবে উল্টিয়ে নেব। মানে আপনারা এমনভাবে দেবেন যেন একটার সঙ্গে একটা না লাগে। একটার সঙ্গে একটা লাগলে আবার এই যে আমার যেমন সমস্যা হচ্ছে উল্টাইতে, আপনাদের এরকম সমস্যা হয়ে যাবে উল্টিয়ে দিতে। এভাবে উল্টিয়ে দেবেন। আমি উল্টিয়ে দিচ্ছি। দেখেছি সুন্দর হয়েছে, অনেক সুন্দর দেখাস। এভাবে একটু লাল লাল করে ভেজে নেবেন, মানে একবারে বেশি পুড়ে ফেলবেন না। একবারে বেশি পুড়ে ফেললে তখন আবার তিতা তিতা লাগবে। একটু লাল লাল করে ভেজে নেবেন। তারপরে যে আমার ভাজা শেষ, দেখেন কীরকম হয়েছে, মানে অসাধারণ ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। যারা হচ্ছে পালং শাক খেতে পছন্দ করেন না তারা এভাবে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।